হোসেনের গলা যখন কাটতে পারে না, ওই তরবারি খানাকে এমন জোরে চালিয়েছিল বাবা, পাথরে আঘাত হলো, তরবারির আঘাতে পাথর দুই টুকরা হয়ে গেল, হোসেনের গলা কাটে না। ভাইরা বা বোনেরা গো, এই যদি স্বর্ণ বলেছিলে ওরে তরবারে এত শক্ত পাথরকে তুই দুইটা করে দিলি, কিন্তু রেশমের চাইতো নরম গলা হোসেনের কেন কাটিস না? তরবারি থেকে শব্দ আছে, এই যে স্বর্ণ রে তুই বলছিস কাট, আবার মহান আল্লাহ বলছে কাটিস না। আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে শোনো রে, গলা কেন কাটে না? আমার হুজুর বলছে শোনো গো, যেইখানে তুমি তরবারি ঘষছো ওইখানে তরবারিতে কাটবে না। বলে কেন? যেইখানে তুমি তরবারি দিয়ে কাটতে যাচ্ছ রে, ওই জায়গাতে আমার নানা চুমা দিয়েছে রে, আমার নানা চুমা দিয়েছে রে। তরবারি পর্যন্ত জানি এখানে আমার সারা বিশ্বের নবী চুমা দিয়েছে, এইখানে কাটবো না। আমার দয়ানবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্যারা হোসেন দেখেন, এরা তো কোনো মতে ছাড়বে না। তখন বলেছিল দেখে গো, ওইখান থেকে তরবারিটা সরিয়ে দাও, গলা কেটে যাবে। নবী যেইখানে চুমা দিয়েছেন সেইখান থেকে তরবারিটা একটু সরিয়ে নেওয়া হলো, একটু অন্য জায়গাতে করা হলো। আমার হুসাইন দুনিয়া থেকে বিদায় হলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নীল আকাশ লাল হলো যেন রক্তের বরণ। বলুন সুবহানাল্লাহ। নীল আকাশ লাল হলো যেন রক্তের বরণ। যেদিন ইমাম হোসেন শহীদ হয়েছিলেন, আরশে আজম ফারশে আজম রক্তের আকার ধারণ করেছিল, আসমান শহীদ রক্তের আকার ধারণ করেছিলেন। বাইতুল মুকাদ্দাসে মাহমুদের হাড়ির নিচে রক্ত দেখা দিয়েছিল, সারা দুনিয়ার লালে লাল হয়ে গেছিল। সেজন্য কবি বলছেন, জালিমেরা ঘিরে ঘিরে তীর মারে হোসেন রে, আর ইমাম হোসেন কাতর হয়ে, ইমাম হোসেন কাতর হয়ে আল্লাহকে করেন শরণ। ইমাম হোসেন শহীদ হলেন নানার উম্মতের কারণ। কারবালার ওই প্রান্তরে লড়েন হোসেন 3 দিন ধরে। সুবহানাল্লাহ। কারবালার ওই প্রান্তরে লড়েন হোসেন 3 দিন ধরে, আর একটু পানি দেয় না তারে, একটু পানি দেয় না তারে, এজিদের শয়তানি। ইমাম হোসেন শহীদ হলেন নানার উম্মতের কারণ। কারবালার ওই মরর বালে রক্ত বয়ে হইল লালি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারবালার ওই মরর বালে রক্ত বয়ে
হইল লালি। আরে কি বলিব তার কাওয়ালে, কি বলিব তার কাওয়ালে, অন্তর ফেটে হয় চূরণ। ইমাম হুসাইন শহীদ হলেন নানার উম্মতের কারণ। ফেরেশতারা এসে বলে হুসাইনের দুই কদম তলে, আরে একটু আদেশ পেলে আমরা, একটু আদেশ পেলে আমরা তুলার মতো ধুলিতাম। নীল আকাশ আজ লাল হলো যেন রক্তের বরণ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাটিতে পড়ে আছেন। তিনি শহীদ হইয়া, শহীদ করে দেওয়ার পরে ইমাম হোসেনের মাথাটাকে বাবা তারা নিয়ে চলে গেল বল্লমে গেঁথে, ধরখানা পড়ে রয়ে গেল বাবা। তবে ইমাম হোসেনকে শহীদ করলো তারা ঠিকই, কিন্তু তারা কবর দিল না, মাটি দিল না, জানাজা করলো না। এজিদের অর্ডার নাই। ফোরাত নদীর কিনারে একটা গ্রাম আছে বাবা, ওই গ্রামটার নাম হলো গাদিরা। ওই গাদিরা থেকে কিছু লোক এসে ইমাম হোসেনের জন্য কারবালায় কবর করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে বাবা রাখতে যাবেন, কবর রাখতে যাবেন। ইমাম হোসেনকে কবরে দেওয়ার জন্য ভাইরে কোনো কাফনের ব্যবস্থা না, কবর রাখা হবে যে হোসেনকে আমার নবী চুমা দিয়েছেন গো, যে নবী হোসেন ছাড়া কিছু বুঝতেন না। আজকে কবরে দেওয়ার সময় তাদের নসিবে কোনো কাফন জুটল না। ভাইরা আমার, মা বোনেরা, আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বডিখানার দুইটা কবর হয়েছিল। মুন্ডখানা যখন তারা নিয়ে চলে গেল আর ধড়খানা পড়ে রয়ে গেল, গাদিরা থেকে লোকগুলো এসে আমার হোসেনের কবর দিলেন কারবালায়। কবর দেওয়ার পরে তারা বাবা চলে গেছিল আর মুন্ডখানা নিয়ে গেল ইবনে জিয়াদের বাড়িতে। এবার সেই মুন্ডখানা ইবনে জিয়াদের বাড়ি থেকে নিয়ে যাবে ওই এজিদের বাড়ি দামেস্কু। এজিদের বাড়ি হলো বাবা দামেস্কুরে, কিন্তু ইবনে জিয়াদের বাড়ি থেকে দামেস্কুর পর্যন্ত 81টা শহর আছে বাবা। প্রত্যেকটা শহরে ইমাম হোসেনের বল্লম গাথা মুন্ডটা মানুষকে দেখাচ্ছে আর বলছে, শোন আল্লাহর বান্দারা, মানুষেরা শুনে নাও, ইয়াজিদের যারা বিরোধিতা করতে যাবে তার যেমন হোসেন করেছিল তার শাস্তি আমরা করেছি, নাউযুবিল্লাহ। ইয়াজিদের বিপক্ষে যাবি না, আর গেলে হোসেনের মতন অবস্থা হবে। এইগুলো স্লোগান দিতে দিতে বাবা ইয়াজিদের বাড়ি যাবে। রাস্তাতে রাত হয়ে গেল। এবার এক জায়গাতে রাত হয়ে গেল বাবা। তারা মনে করলো রাত্রি বেলাতে একটু আরাম করে নি বাবা। একটা মন্দিরে দেখা গেল, চল এ মন্দিরে একটু আরাম করে নি। ওই মন্দিরে ঠাকুর জিজ্ঞাসা করলো, তোমাদের বাড়ি কোথায়, তোমাদের নাম কি? তখন বলেছিলে আমরা গিয়েছিলাম ওই কারবালাতে হোসেনের মাথা কাটার জন্য। এ মুন্ডখানা হলো ইমাম হোসেনের। ঠাকুর বলল, ভাই রে, ওই মুন্ডখানা আজকে রাতটা আমার কাছে রেখে দাও, সকালবেলা তোমাদেরকে আমি আবার দিয়ে দেব। ইবনে জিয়াদ বলেছিল, ওগো ঠাকুর, তুমি হোসেনের মুন্ডখানা নিয়ে কি করবে?
বলে কি করব কি না করব আমার ব্যাপার, তোমরা সকালবেলা পেলেই তো হলো। জিয়াদ বলেছিল, শোনো গো, মন্ডখানা দেব ঠিকই, তবে এমনি দেব না, টাকা লাগবে। বলে কত? বলে 10,000। 10,000 টাকা যদি দাও ঠাকুর, মন্ডটা তোমাকে দিয়ে দেব, আর সকালবেলা আমরা আবার নিয়ে নেব। ঠাকুর রাজি হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। ঠাকুর জানে আজকে যদি ইমাম হোসেনের মনটাকে সামনে রেখে দিয়া জিন্দেগিতে নামাজ পড়লাম না, রোজা করলাম না, কিছুই করলাম না, আজকে যদি আমার হোসেনের মুন্ডকে সামনে রেখে দিয়ে আমি কলমা খানা পড়ে নি, আমার নামখানা জান্নাতে উঠে যাবে। বলো সুবহানাল্লাহ। 10,000 টাকা দিয়ে মুন্ডটা নিলেন, ভিতরে গেলেন, আর ভিতরে সুন্দর করে মুন্ডখানা পরিষ্কার পরিচ্ছন্ন করে বাবা আতর গোলাপ লাগিয়ে দিয়া, যাই নামাজ বিছিয়ে দিয়া, হোসেনের মাথাটাকে রেখে হোসেনকে বলছে, ওগো হোসেন, আমি যে একজন কাফির, আমি যে একজন ঠাকুর, তবে আজকে এই মন্ডখানাকে সাক্ষী করে দিয়া আমি আপনার কালেমা পড়ে নিচ্ছি। কাল কিয়ামতের মাঠে আপনার নানাকে বলে দেবে আমি যাই একজন কালমা পড়া মুসলমান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাক্ষী বানায়া সেই ঠাকুর খানা কালমা পড়ায়া মুসলমান হলো। আজ এমন কালমা পড়েছে, আর সে আজাম থেকে নূরের স্কিন দিল লাটকি আসলো। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসমান থেকে একটা নূর এসে ইমাম হোসেনের মাথাতে পড়লো, আর এই বাবা কারামাত ওই ঠাকুর দেখলো, সঙ্গে সঙ্গে কালমা পড়ে মুসলমান হলো। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম হুসাইন সকাল বেলাতে মুয়াজ্জিম সাহেবেরা আল্লাহকে ডাক দিচ্ছে, ভোরের বেলাতে আজান দিচ্ছে মসজিদে। মসজিদে কি বলে জানেন? আসসালাতু খায়রুম মিনান নাওম। বলুন সুবহানাল্লাহ। সকালবেলা সবাই উঠে গেল, ঠাকুরকে বললো এবার মুন্ডটা দাও। মুন্ড দিয়ে দেওয়া হলো, কিন্তু ওই ঠাকুরের আমার হোসেনের মুন্ডখানা দেখে বাবা চোখের পানি বন্ধ হয়েছিল না। যে মুন্ডখানাতে আমার নবী চুমা দিয়েছে, যে নবী মুস্তাফা যার নাতির চেহারাতে চুমা দিয়েছে রে, যে নাতির কপালে নবী চুমা দিয়েছে, আজকে সেই নবীর মুন্ডখানাকে এত অপমান করছে রে তারা। আল্লাহু আকবার। এই ঠাকুর কানতে কানতে মন্দিরে ঢুকে গেছিল, আর ওই মুন্ডখানাকে নিয়ে তারা ইজিদের বাড়ি গেছিল। ইজিদের বাড়িতে গিয়া সেই মুন্ডখানা রেখেছিল। তার সাথে আরো অনেকে লোক ছিল, জয়নুল আবেদিন ছিল, জাইনাব ছিল, সাকিনা ছিল, দলবল ছিল বাবা। সবাইকে বেইজ্জতি করে বেহুরমতি করে বাবা নিয়ে গেছিল ওই এজিদের বাড়িতে। বলো নাউজুবিল্লাহ।
ভাইরা, আমার মা, খালা, পুকুরা গো, ও আমার বাবাজিরা, আমার দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কলেজার টুকরা মা ফাতেমার দুলারা ইমাম হুসাইন জামে শাহাদাত পান করেছিলেন। তবে জানেন, এক ভাই বিষ পান করে ইহকাল থেকে পরকাল গেছিলেন, আর আমার হোসেন শহীদ হয়েছিলেন কারবালায়। আহা, ভাইরা বেরাদে ইসলাম মুআজ্জাজ, দাদা, বলার শেষ নাই। কারণ সেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ, কিন্তু তারা জানাজাও করল না, কবর দিল না, পালিয়ে গেল। কিন্তু গাদিরা থেকে লোক এসে কবর দিল। আহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আজকে তারা ইমাম হোসেনের মহাব্বতে তারা রাঁধিতে পারে, কিন্তু আমরা তো ভালোবাসি, আমরা তেনাকে মহব্বত করি, ভালোবাসি। তাই বেরাদা ইসলাম মুআজ্জাজ সামনে কারাম, দাদা, তার দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বারগাহতে মুআজ্জাজ সামনে কারাম, আপনাদের কাছে আমি ভিক্ষা চেয়েছিলাম, এই যে আল্লাহর ঘরের জন্য। আমার মা বোনেরা সামিল হয়েছেন, ভাই, দাদা, খালা, ফুফুরা আমার। তো বেরাদা ইসলাম, আজকে যা হবে হবে। মুআজ্জাজ